এই পিকনিকে গিয়েছিলাম আর কি। চারটি ছেলে আর একটা মেয়ে, জঘন্য। এই কি আপনারা রাস্তার মাঝে কেন? সাইডে যান। চ সবাই মিলে পিকনিক করবো। তা যা বলেছিস, নতুন বছরের শুরু, একটু মাল দি না করলে হয়? জান পাখি আমাদেরকে ক্ষমা করে দাও, আর উঠবস করতে পারছি নি। সেই সকাল থেকে 1000 বার উঠবস করা হয়ে গেল। বয়ফ্রেন্ডদেরকে কি এত করে কান ধরে উঠবস করায়? জীবনে আর আমরা এই ভুল করব না, আমাদেরকে ক্ষমা করে দাও। তোমরা কেন যাবা ওদের পিকনিক করতে? আর পিকনিক করতে কিছু কিছু মেয়ে কেন লেগেছো তাই বলো। আমরা তোমাদের এত সুন্দর সুন্দর গার্লফ্রেন্ড থাকতে, তাও তোমাদের মেয়ে কিসের জন্য লাগে? বিশ্বাস করো, মেয়ে লিজাইনি গো। মেয়ে যদি লি যাওনি তাহলে ওই মেয়েটা কে ছিল? এর তো আমাকে সায়নী বললো। এতে আমাদের কোনো দোষ নাই, সব দোষ এই রাশিদের। তাহলে শুনো, এই মেয়ে কি করে আসলো? আরে ভাই 2026 সাল চলে আসলো, পিকনিক করতে হবে। পিকনিকের লেগে সবাই হুইচু পাটা লাগিয়ে দিল। চ সবাই মিলে পিকনিক করবো। তা যা বলেছিস, নতুন বছরের শুরু, একটু মাল দি না করলে হয়? মাল খেয়ে গাল দুটো ভিজাবো। আহ কি শান্তি, কি বলিস তোরা? হ্যাঁ, নতুন বছরে পিকনিক করবো, একটু মাল না খেলে হয়? মাল খেয়ে নাচবো, ঢিচ্চকা ঢিচ্চকাও। তাহলে চল বক্স ভাড়া করি বেরিয়ে পড়ি। দে 100 টাকা করে দে, আহুজানি মাংস আর সাথে দেশি মদ। উফ, জমি যাবে। চল মাঠে পিকনিক হবে। ছি 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 সুরজ, তো চিন্তা ভাবনা ওই 100 টাকাতে? আরে 2026 সাল চলছে, সবাই চা দেখে জমি কিনছে, আর তুই 100 টাকা দিয়ে পিকনিক করবি? 100 টাকায় তো এক প্যাক মালও হবে না। এক কাজ কর, 2000 টাকা করে ভাঙনি কর। আর গ্রামে কে পিকনিক করে রে? আমরা বাইরে গিয়ে পিকনিক করব। ওখানে গেলে বুঝবি পিকনিক কাকে বলে। একদিকে বিশাল বড় নদী, জলের সাগর, মনে হবে একবারে বিদেশে আছি। আর একদিকে উঁচু উঁচু পাহাড়, পাহাড়ের গা বেয়ে রাস্তা হু হু করে বাতাস দিচ্ছে। আর মাঝখানে আমরা 4 জন বাঘের বাচ্চা 4 চাকায় বসে স্টাইল মারবো আর মদ খাবো। আর এই গ্রামে এসে মদ ফদ খেতে পারবি? আর পাড়ায় যদি পিকনিক করি, মদ খাবো, কে কখন দেখি যদি আব্বাকে বিলি দেয়, তখন আবার আব্বা ঠ্যাঙান দিবে। তাই এত সুন্দর জায়গা, তাহলে মাঠে পিকনিক করা ক্যান্সেল। চল ওইখানে যেতে হবে। ভাঙ 2000 টাকা করে ভাঙনি। হ্যাঁ চ চ, তাহলে আপন আপন টাকা নিয়ে সব বেরিয়ে পড়ি। बबल मचाएंगे, बबल मचाएंगे, दारू 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 पार्टी करेंगे, बबल मचाएंगे, बबल मचाएंगे, बबल मचाएंगे, दारू 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 दारू। ভাই অনেক দূরের রাস্তা, চ দুটো খাওয়া দাওয়া করে লিগি, তারপরে আবার টান দিব। খিদে লড়তে পারছি নি। এই এখন যে খাওয়া দাওয়া করবো বলছিস, তুই ভাঙলেই তো ভাঙলি 2000 টাকা করি। এইখানে যদি সব ফুরি দিস, তাহলে ওইদিকে কি এনজয় কি করি হবে রে? খাওয়া দাওয়া এখানে দরকার নাই, ওইখানে কি 60টি মদ খাবো। চ। এই ভাই তোর ক্রেডিট কার্ড আছে, ক্রেডিট কার্ড থেকে একটু ধার দূর করে চালা না। আরে আমার ক্রেডিট কার্ড আব্বা চেক করবে, ধরা পড়লে যে আমার মাজা লেথিড়ি দিবে, ও দরকার নাই। চ তো। আরে যা, এদিকে তো গাড়ি তেলও ফুরিয়ে আসলো মনে হচ্ছে। অত দূর তো পুষাইতে পারবো না রে। আর যা টাকা ছিল সবই তো মদ কিনে পুরি ফেলেছি, কি করা যায়? কি আবার করা যাবে? আমাদের পিকনিকে কষা মাংস আর মদ খাওয়া বলি কথা। দে যেমনে যেমনে ঢুকি দে, এদিকের মধ্যে যেদিকে সেদিকে পিকনিক লাগিয়ে দিব। যত যেমনে বাগান টাগান আছে দে গাড়ি ভুইছে। রাম ভদকা হুইস্কি জিন বাজুক গানের রঙিন বিন। তাহলে পিকনিক শুরু হোক। আরে পিকনিক তো শুরু হবে, তার আগে উদ্বোধনটা করিলি। बबल मचाएंगे, बबल मचाएंगे, दारू 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 पार्टी करेंगे।
Bubble मचाएंगे Bubble मचाएंगे Bubble मचाएंगे दारू 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 मारेंगे Bubble मचाएंगे दारू 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 मारेंगे Bubble मचाएंगे दारू 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 मारेंगे এই রিং দিয়ে আমি আমার গার্লফ্রেন্ডকে প্রপোজ করব তোর বিয়ের পর। ঠিক আছে ঠিক আছে, আগে আমার পিঠাটা ওঠে দে। তুই সারা বলদই থেকে যাবি। ওরকম ডাইনি মেয়েকে বি করাচ্ছে রাস্তার কুকুরকে বি করা অনেক ভালো। কিরে তোরা বড় কি খাচ্ছিস? এটা পিটাইছি এনেছি পিটাইছি। আরে পরশুর একটা ফিস যাবে, বিদেশি না ঢাললে হয়। বিদেশি আনতে আয় 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 আয়। চলছে নেশা রাত দিন ব্যান্ডি বিয়ার টেকিলা রঙিন হলো মেলা হুইস্কি ভদকা রাম জিন চলছে নেশা রাত দিন ব্যান্ডি বিয়ার টেকিলা রঙিন হলো মেলা স্কচ বোরবন শ্যাম্পেন সিঙ্গেল মল্ট হোয়াইট গ্রেন পোর্ট শেরি ভারো মাউথ অন্য রকম মাইক্রুক দেশি তারি মহুয়া সাদা বাংলা পচুয়া নামের যেন নায়ন দেশি তারি মহুয়া সাদা বাংলা পচুয়া কোনিয়াকারে বসিত নামে রাম ভদকা হুইস্কি জিন বাজুক গানের রঙিন শোন, আজকে এখানে যা হবে বাইরের কেউ যেন জানতে না পারে, ওকে? আজ শুধু পার্টি হবে, মদ খাবো, এনজয়, শুধু এনজয়, কাম অন বেবি, এনজয়, ইয়ে ইয়ে ইয়ে। রাম ভদকা হুইস্কি সিরিয়াসলি জিন আমরা আজকে যা করব কেউ যেন জানতে না পারে, গট ইট? আমরা কোনো কিছু মনে রাখবো না, জাস্ট চিল। Let's go Bubble मचाएंगे Bubble मचाएंगे दारू 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 पारी करेंगे Bubble मचाएंगे Bubble मचाएंगे दारू दारू दारू
এর এই সর্বনাশ, এখানে মেয়ে কি করে আসলো? দেখি তো মনে হচ্ছে বড় লোক বাড়ির মেয়ে। এইখানে কি করে আসলো? শালা কালকে রাতে কি খেলাম রে, তারপর থেকে কিছুই বুঝতে পারছি নি। শালা এখন পর্যন্ত মাথা ঘুরছে, ঝিনঝিন করছে। ভাই তাড়াতাড়ি উঠ, তাড়াতাড়ি উঠ, এদের গাড়ির দিকে তাকা। ভাই তুই কালকে ইংলিশ মাল বলি কি খাওয়ালি রে? আমার এখনো পর্যন্ত নেশা কাটেনি। এ যে আমি একটা সুন্দরী মেয়ে দেখছি। ভাই নিশা পিসা সবই কেটে গেছে, আসলে ও মেয়ে। কিন্তু এইখানে আসলো কি করি? কিরে ভাই এ পরি কোথা থেকে এলো? কালকে রাতে আমরা স্বর্গে গিয়েছিলাম নাকি? এই শালা শুধু আর কি মারে, ওদেরকে শুধু ডাক। এই শালা উঠ। আইলা, এই ভাই কি সুন্দর জিনিস রে। কাল রাতে মদ খেয়ে মেয়ে আনছিলি নাকি? আমাকে বলিস নি, নাচ দেখতো। আরে মেয়েটাই আনিনি, এ তো কমনে থেকে আসলো, সেটাই তো ভাবছি। তোরা শুদ্ধ ভাব, কিছু মনে পড়ছে? কাল তো আমরা এখানে বসে মদ খাওয়া শুরু করলাম, আর সুরজ একটা কমরে থেকে মদ নিয়ে আসলো। দিই তো মদটা খালাম, তারপরে তো কিছু মনে পড়ছে না। মেয়ে না হয় আসলো, কিন্তু ভাই আমার রিং। তোর পকেটে রিং নাই নাকি? হ্যাঁ, হে আমার মোবাইল কই? আমার মোবাইলও তো নাই রে। আমার বাপ যদি জানতে পারে মোবাইল হারিয়ে গেছে, আমাকে জ্যান্ত পুঁতে ফেলবে। আব্বা কিস্তিতে আমাকে আইফোন কিনে দিয়েছিল। আরে ভাই আমার মনে হচ্ছে না সব উত্তর এই মেয়েটার কাছে আছে। কিন্তু ওকে ডাকবো কি বলে, বৌদি না ম্যাডাম? ওসব ডাকাডাকি পরে করিস। এই মেয়েটা যে কোথায় থেকে আসলো, এখন যদি পুলিশে দেখে তাহলে তো আমরাই ফেসে যাবো রে। জেলের ঘানি টানতে হবে। এখন কি করবো? अब तेरा क्या होगा कालिया? এই এখানে ছিটিয়ে ছুটিয়ে কি করেছিস সব? তোদেরকে তো দেখে মনে হচ্ছে কালকে রাতে নেশা করেছিস। আর তোরা কালকে রাতে এখানে কি খেয়েছিস আর কি করেছিস বল? স্যার আমরা এখানে পিকনিক করছিলাম। আজ পিকনিক করছিলি তো মদের বোতল কেন? স্যার আপনি তো জানেনই, এই পিকনিকের দিন একটা মদ ছেলবেলি খাই। আর আমরা তাছাড়া তো এই জঙ্গলে খাচ্ছি, তাই না? চেক করতে হবে। এই কোথায় বাড়ি রে তোদের? আমাদের ওই রায়পুরে বাড়ি স্যার। রায়পুরে বাড়ি? এত দূরে পিকনিক করতে গেছিস? ভালো করে বল এখানে কি করেছিস? না না, পিকনিক পিকনিক লাগছে না। স্যার আমরা মদ খাওয়ার পরে এখন ঘুম থেকে উঠে দেখছি এখানে পড়ে আছি। আমাদের তো কিছুই মনে নাই কোথায় গিয়েছিলাম না গিয়েছিলাম বৃত্তান্ত। হ্যাঁ স্যার, আমরা কিছুই মনে করতে পারছি না। উফ, আমার তো অত সময় নাই। তাড়াতাড়ি ভাব ভাব, আরো অনেক জটিল জটিল কেস আছে। কারণ না কারণ তো মনে থাকবে, আর সোজা আমলে ঘি উঠবে না মনে হচ্ছে। থাম, তোদেরকে থানাতে নিয়ে যাই। এই এদেরকে থানায় নিয়ে চলো, আর সাথে সাথে গাড়িটাকেও তুলো। থানায় নিয়ে যেতে হবে। আজ মে মার গয়া ভাইয়া। স্যার এ তো গাড়িতে মেয়ে ভরা। আরে এ তো সেই আকাশের মেয়ে। এ তোরা কি করেছিস? এই কে আছিস? তাড়াতাড়ি একে ভালো জায়গায় বসা, আর চল 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 তাড়াতাড়ি থানায় নিয়ে চল। এই তোদের কাছে ম্যাডাম কি করে আইলো? স্যার আমরা কিছুই জানিনি, এই মেয়েটা কোথায় থেকে আসলো। কিছু জানিস না? থানায় চল, তারপরে দেখছি।
স্যার इधर ब्लड टेस्ट पेपर তোরা ড্রাগস নিয়েছিস, তাহলে সারা রাতের কথা কিভাবে মনে থাকবে? আবার ড্রাগস নিয়েছিস আবার আকাশের মেয়েকে কিডন্যাপ করে নিয়ে চলে এসেছিস। ওই ড্রাগস কোথায় পেয়েছিস তোরা বল? স্যার গতকাল রাত্রে মদের বোতলে ড্রাগস আমি মিশিয়েছিলাম, ভাবলাম একটা দিন ফিস্ট করছি পুরো আনন্দ করবো বলি, কিন্তু আমি যার কাছ থেকে ড্রাগস নিয়েছিলাম সে বলেছিল এটা এক্সক্লুসিভ, যেটা কম বেশি সবাই মাঝে মাঝে নেয়, কিন্তু ওই শালা যে আমাকে ভুলভাল বুঝিয়ে এত বড় ড্রাগস দিয়ে দিয়েছে আমি কিছুই টের পাইনি স্যার। বুঝতে পারিনি, এবার তোরা টের পাবি। আকাশ মস্তানের মেয়ের গায়ে হাত দিয়েছিস, তোদেরকে আমি কিছু করবো না। বাঁচতে চাইলে এক্ষুনি পালা, এক্ষুনি গিয়ে ওর বাড়িতে ওর মেয়েকে দিয়ে আয়, তাহলে তোরা আর এই পৃথিবীতে বাঁচতে পারবি না। স্যার আমরা তাহলে কি করব? কি আবার করবি? জানি বেঁচে থাকতে গেলি ওদের বাড়িতে ওকে নামিয়ে দি যেমনে বাড়ির সামনে পালা। হ্যাঁ হ্যাঁ স্যার চো পালা 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 এই কে আপনারা রাস্তার মাঝে কেন? সাইডে যান। তোদের এত বড় সাহস আমার এলাকায় এসে আমার মেয়েকে তুলে নিয়ে যাচ্ছিলি? তুই ভাবছিলি আমি ধরতে পারবো না? ভুল ভেবেছিস, এ এলাকা আমার। স্যার আসলে আমরা জানতে পারিনি যে এই মেয়েটা আপনাদের, আর আসলে আমরা মদ খেয়ে কি করেছি মনে নাই স্যার, আমাদেরকে ক্ষমা করে দেন স্যার। দেখেন আপনার মেয়ে একবারে সুস্থ সবল আছে, দেখেন গাড়িতে শুয়ে আছে, একদম আরাম করে শুয়ে আছে। হ্যাঁ আমার মেয়ে ঠিক আছে, যেহেতু তোরা ভুল করেছিস তোদের সাজা এটাই, তোরা আমার মেয়েকে এনেছিস, তোরাই আমার বাড়িতে পৌঁছে দিবি, না হলে দেশে আমার মান সম্মান থাকবে না। আবার দাঁড়িয়ে কি দেখছিস, যা। হ্যাঁ স্যার আমি এক্ষুনি পৌঁছিয়ে দিচ্ছি, আপনার বাড়িতে যাওয়ার আগে পৌঁছিয়ে দেবো। আরে রাশিদ তুমি? সায়নী তুমি এখানে? আরে আমি তো মামার বাড়ি যাচ্ছিলাম, তোমরা সব কোথায়? এই পিকনিকে গিয়েছিলাম আর কি। আরে তোমরা সবাই এসছো? গাড়িতে মেয়ে? তোমরা পিকনিকে কি মেয়ে নিয়ে গেছিলে নাকি? সায়নী বিশ্বাস করো ও মেয়ে না, ও হলো মানে একটা অ্যাক্সিডেন্ট। চুপ করো, আরে একটাও কথা বলবে না। ছি রাশিদ, আমার ভাবতে ঘেন্না করছে, আমি যাকে এত ভালোবাসি সে কিনা তলে তলে এই কাজ করে বেড়ায়, সে এত বড় চরিত্রহীন। সায়নী আরে সুরজ তোমরাও, ছি আমি তোমাদেরকে ভাবতে পারছি না। চারটি ছেলে আর একটা মেয়ে, জঘন্য। তোমাদের মতন ছেলেদের মুখে চুনকালি দেওয়া উচিত। সায়নী প্লিজ শোনো, এটা জাস্ট অ্যাক্সিডেন্ট, তোমাকে আমি বুঝিয়ে বলছি। খবরদার আমার কাছে একদম আসবে না, আজ থেকে তোমার সঙ্গে আমার সব সম্পর্ক শেষ। সরো। সায়নী সব জেনে গেল, এখন কি হবে রে? কি আবার হবে? আগে এই বিপদটা ওর বাড়িতে দিয়ে আয়, তারপরে যা হবে হবে। হ্যালো আমি বাঁচবো না রে ভাই, আমি মরে যাবো। এই তুই কাঁদছিস কেন আবার? কাঁদবো না,
আমার গার্লফ্রেন্ড দেখি ফেলেছে, আমার জীবন তো শেষ। এবার তোদের গার্লফ্রেন্ডকেও বলে দিবে, তোদের জীবনও শেষ হয়ে যাবে। এবার তোরা কি করবি, তোরাও ভাব। কি আর ভাববো, যা হবে হবে, সব অরিজিনাল কথাই বলে দিতে হবে, তাছাড়া তো উপায় নাই। ভাই তুমি মারছো কেন? কাল রাতে আমরা স্মাগলিং করছিলাম, পুলিশ দেখি তোরা গাড়িতে যাচ্ছিলি, আমার ওই সুটকেসটা দি যাতে পুলিশ আমাদেরকে ধরতে না পারে, কিন্তু তোরা এই জিনিস নিয়ে পালিয়ে গেছিস। এক্ষুনি আমার সুটকেস দে। ওই সুটকেসের ভিতর আমার 8 কোটি টাকা গোল্ডের বিস্কুট আর কিছু টাকা ছিল। ওই সুটকেস আমাকে ফেরত দে, না হলে তোদের মধ্যে কেউ একজন আমার কাছে বন্দি থাক। তোর বন্ধু আমার কাছে বন্দি, তোর বন্ধুকে যদি বাঁচাতে চাস কাল সকালের মধ্যে 8 কোটি টাকা ফেরত দিবি, আর না হলে তোর বন্ধুর মাথা তোকে উপহার দিয়ে দিব। এই ওকে চল। এক রাতের মধ্যে এতগুলো টাকা আমরা ম্যানেজ করবো কি করি? এই শালা সোনার ব্যাগ কখন দিয়েছে আর তুই কোথায় তুইছিস? আরে আমার তো কিছু মনেই পড়ছে না, কই সোনার ব্যাগ কখন লিনু? ওই লোক যেহেতু আমাদের গাড়িতে দিয়েছিল, তাহলে আমাদের গাড়িতেই থাকবে। খোঁজ খোঁজ খোঁজ। ভাই এত দামে সোনা দিয়া যাবে না। দিয়া যাবে না, সুরজকে মেরে ফেলবে যে। তাই তো হইলো রে, একটু ভাবনা চিন্তা কর কি করা যায়। ভাই আইডিয়া পেয়ে গেছি, চলি আয় তোদেরকে আইডিয়া শোনাচ্ছি। হ্যাঁ, এই আইডিয়া করলে কাজ হয়ে যাবে। Gangster, 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 gangster. এই দেখেন আপনাদের টাকা নিয়ে চলে এসেছি, এবার আমার বন্ধুকে ছাড়েন। এলে তোর বন্ধু। এই যা টাকাটা নিয়ে আয়। এই এলেন সুটকেস।
Dafra, dom dom da da, dom 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 da da, dom dom da da. ধোকা ধোকা ধোকা, আমার সাথে এত বড় ধোকা, তোদেরকে আমি ছাড়ছি না। এত সুন্দর আমরা বাড়িতে থাকতে আমাদের সঙ্গে পিকনিক করা নয়, আর একা একা পিকনিক করতে গেছ, ওই হয় ভালো। ভাই জীবনে যদি বেঁচে থাকি তাহলে বাইরে পিকনিক করতে যাব না, আর বাইরে পিকনিক করতে গেলেও মদ খাবো না। জীবনকার মতন আমাদের পিকনিক করা সাত ঘুরছি গেল, কিন্তু সারা রাত যে আমরা কি কাণ্ড করেছি সেটাই তো জানতে পারলাম না রে ভাই ভালোভাবে। ভাই 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 ভাই, এটা এটা আমার সেই মোবাইলটা খুঁজে পেয়েছি, আমার 4 চাকার এক কোনায় পড়েছিল। এটা মাতাল অবস্থায় আমরা কি কাণ্ড করে বেরিয়েছি, সবে তাই মোবাইলে ভিডিও হয়ে আছে, দেখ। শোন ভাই, সবাই মিলে আমরা এই ভিডিওটা একবার দেখবো, দেখি চিরজীবনের লেগে এই ভিডিওগুলো ডিলিট করে দেবো, ঠিক আছে?
বসেন তোবা 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 আস্তাগফিরুল্লাহ ভাই, তাইলে আমরা এই কাজ করেছি। হ্যাঁ এই করেছি, চলারা আজ জীবনে মদ খাবি খাস। ভাই তুই তাড়াতাড়ি ডিলিট কর, নাইলে আবার কে কখন দেখবে, তখন আবার বিপদে পড়ে যাব। আমি আর বিপদে পড়তে চাইনি। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি ডিলিট কর।